আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গরম খবর হচ্ছে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ নাহিদ। পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নতুন দল ঘোষণার জন্য আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আমার দেশ পত্রিকা। আমার দেশ তার প্রতিবেদনে উল্লেখ করেন, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে 15ই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগামী জুন মাসে পদত্যাগ করতে পারবেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। জানা গেছে, ছাত্র জনতার নতুন দলের প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে, আর এই কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান। ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই নানা মহলে চর্চিত হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের প্রতিনিধি রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না। এরপর উপদেষ্টা নাহিদ এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। জানা গেছে, সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি, তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠনে উদ্যোগ দেবেন। তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান থাকবে, জনগণের আশা আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুতির প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আসে। যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছে, তেমনি ভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টদের দোসর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণমুখী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। তো এই হচ্ছে ব্যাপার। ফাইনালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যে আশঙ্কার কথা বারবার বলে আসছেন সেটাই সত্যি হতে যাচ্ছে, যে এটা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন রয়েছেন এবং এই 3 জনের মধ্যে 2 জন আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করবেন, আর একজন জুন পর্যন্ত পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর এই পদত্যাগ করার কারণ হচ্ছে তারা নতুন করে রাজনৈতিক দল গঠন করবেন। তো আমরা দেখি আসলে সামনে বাংলাদেশের রাজনীতিতে আর কি কি পরিবর্তন ঘটে বা ঘটার সম্ভাবনা রয়েছে। আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। ভালো থাকবেন সবাই।